সলিডওয়ার্কস নিয়ে কাজ করব। সলিডওয়ার্কস এর বেসিক যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করি বা কি কি টাইপের ফাইল এটাতে প্রসেস করা যায় সেটা আমাদের সবার আগে জানা দরকার। তো সলিডওয়ার্কস এর একেবারে আমরা হচ্ছে এক যে এলিমেন্টারি লেভেলে যে তিনটা মডেল বা তিনটা মোড নিয়ে যে কাজ করি তার মধ্যে সবথেকে বেশি আমরা ব্যবহার করি পার্ট ফাইল বা পার্ট মডেলিং। তো ইউজুয়ালি আমরা যখন কোনো 2D ড্রয়িং করি, আচ্ছা আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, সো সো ইউজুয়ালি আমরা যখন কোনো 2D ড্রয়িং করি কিংবা হচ্ছে 3D পার্ট বানাই, এই জিনিসগুলো আমরা এই পার্ট মডিউলের মধ্যে হচ্ছে ড্র করি এবং আমরা যখন আজকে সফটওয়্যারটা ওপেন করব তখন দেখব যে এটা এই তিনটা পার্টই সেখানে থাকে বা এই তিনটা মডিউল সেখানে থাকে। তো সবার প্রথম মডিউলটা হচ্ছে পার্ট মডিউল এবং এইখানে আমরা কি কি কাজ করি, আমরা ইউজুয়ালি 2D এবং 3D ফাইলগুলো এখানে তৈরি করি। এখন এই ফাইলগুলো যখন আমরা সেভ করি তখন এইটার যে এক্সটেনশনটা, অর্থাৎ আমাদের যেমন মিউজিক ফাইলের এক্সটেনশন হয় এমপি3 বেসিক যেটা, বা ভিডিওর হয় এমপি4, ঠিক তেমনি আমাদের পার্ট মডিউলে যে ফাইলগুলো আমরা তৈরি করি এইগুলোর এক্সটেনশন হচ্ছে .sldprt। সো আমরা যে কোনো নাম দিয়ে সেভ করি তার সাথে .sldprt হচ্ছে তার এক্সটেনশন। সো এটা হচ্ছে আমাদের পার্ট মডিউলের কাজ। এরপরে আমরা সেকেন্ড যে মডিউলটা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাসেম্বলি মডিউল। সো অ্যাসেম্বলি মডিউলটা কি, এইটা মূলত যখন কোন একটা মেশিন বা কোন একটা ডিভাইসে একের বেশি হচ্ছে আমাদের পার্ট একসাথে হচ্ছে জোড়া লাগাইতে হবে কিংবা যাদের মধ্যে একটা মুভমেন্ট কাজ করে। যেমন আমরা যদি একটা এখানে ফিগারে যেটা আছে একটা ইঞ্জিনের যে পিস্টন গুলো আছে বা শ্যাফট আছে, সো ইঞ্জিনে কি হয় অসংখ্য মুভিং পার্ট থাকে। কিংবা আমরা ইঞ্জিনও যদি বাদ দেই, যে কোনো হচ্ছে আমাদের বর্তমানে যত রকমের ইলেকট্রনিক বলি বা মেকানিক্যাল যত রকমের আমরা ডিভাইস দেখি, ফ্যান হতে পারে কিংবা হচ্ছে জেনারেটর হতে পারে, এমন অসংখ্য মেকানিক্যাল ডিভাইস বা ইলেকট্রিক্যাল ডিভাইসে যার মধ্যে মুভিং পার্টস থাকে কিংবা যার মধ্যে একের বেশি পার্ট থাকে, এই পার্টগুলা কি করতে হয় ম্যানুফ্যাকচারিং এর পরে অ্যাসেম্বল করতে হয়। যেমন আমরা যদি বলি যে একটা হচ্ছে বয়াম, আমরা যে রান্নাঘরে যে বা বিভিন্ন জিনিসপত্র রাখার যে বয়ামটা ব্যবহার করি, এই বয়ামে দুইটা পার্ট থাকে, একটা থাকে মেইন যে কন্টেইনার আর একটা থাকে কি মুখ থাকে যেটা আমরা প্যাচ দিয়ে লাগাই, ঠিক আছে? কিংবা প্লাস্টিকের নানান রকমের প্রোডাক্ট আছে, আমরা যদি একটা ইলেকট্রিক ইস্ত্রির কথা বলি, আয়রনের কথা বলি, এখানে কি হয় অসংখ্য কেসিং থাকে, ভিতরে ইলেকট্রিক পার্টস থাকে। তো এই যে অসংখ্য পার্ট গুলো, এইগুলোকে যখন জয়েন করে আমরা একটা ডিভাইস তৈরি করি, এই যে অ্যাসেম্বলি করাটা, এই অ্যাসেম্বলির ফাংশনালিটি গুলো হচ্ছে সলিডওয়ার্কস এর যে অ্যাসেম্বলি মডিউল এখানে থাকে। সো এই যে অ্যাসেম্বল করার জন্য যে আমাদের একটা সারফেসের উপর একটা সারফেস বসবে, একটা হচ্ছে রোটারি মোশন থাকবে, একটা হয়তো রিসিপ্রোকেটিং মোশন থাকবে, একটার মধ্যে হয়তো ক্যাম রোলার মোশন থাকবে। সো এই যে বিভিন্ন মোশন দেওয়ার যে ফাংশনালিটি, এগুলো আমরা পাই অ্যাসেম্বলিতে। এবং অ্যাসেম্বলির মধ্যে আমরা কি করি, একাধিক পার্ট গুলাকে হচ্ছে আমরা জোড়া লাগাই আর কি। সো এই পার্টটাকে যখন আমরা সেভ করব তখন তার যে এক্সটেনশনটা হয় সেটাকে আমরা বলি এসএলডি এএসএম। জিনিসগুলো মনে রাখা খুব ইজি। পার্ট হইলে পার্টের শর্ট হচ্ছে পিআরটি, দ্যাটস ওয়াই এসএলডি পিআরটি। যদি অ্যাসেম্বলি হয় এটার শর্ট হচ্ছে এএসএম, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডট এসএলডি এএসএম। সো এইটা হচ্ছে সলিডওয়ার্কস এর সেকেন্ড মডিউল। এন্ড ফাইনাল এন্ড থার্ড যে মডিউলটা সেটা হচ্ছে ড্রয়িং মডিউল। সো আমরা যখন কোনো ড্রয়িং এর ব্লুপ্রিন্টস কিংবা হচ্ছে একটা জিনিস আমরা বানানোর জন্য ওয়ার্কারকে দিব বা একটা ওয়ার্কশপে পাঠাবো বা আরেকজনকে দিব জিনিসটার যে ব্লুপ্রিন্ট আছে বা বিভিন্ন সাইজ ডাইমেনশন, সো এই যে ডাইমেনশনিং গুলা আমরা কি করি, একটা 3D পার্টের যে বিভিন্ন ব্লুপ্রিন্ট বিভিন্ন সাইডের ডাইমেনশন গুলা, এগুলা সলিডওয়ার্কস এর ড্রয়িং মডিউলে গিয়ে আমরা অ্যানোটেট করতে পারি। অ্যানোটেট মানে হচ্ছে বিভিন্ন ডাইমেনশন গুলাকে মার্ক করে দেখানো। তো এই অ্যানোটেশন গুলো আমরা করতে পারি বা অ্যানোটেশনের যে ফাংশনালিটি এগুলো থাকে ড্রয়িং মডিউলে। সো আপনারা যে ফিগারটা এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি এটাকে একটু বড় করি, সো আই গেস আপনারা ফিগারটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে যে বিভিন্ন সাইজ ডাইমেনশন দেওয়া থাকে এবং এরকম অনেক ফিগার আপনারা দেখছেন লাইফে, বিভিন্ন জায়গায় হয়তো দেখছেন বা সামনে হয়তো আরো দেখবেন জব লাইফে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা সলিডওয়ার্কস এ তৈরি করতে পারি। এখন একটা প্রশ্ন থেকে যায় যে সলিডওয়ার্কস এ কি তাহলে খালি তিনটা ফাইলই আমরা কাজ করি, এর কোনো এক্সট্রা ফাইল কাজ করি কিনা, তাই না? তো ব্যাপার হচ্ছে
আমরা সলিডওয়ার্কস এর যে পার্টগুলা বা যে মডেলগুলো আমরা তৈরি করতেছি, এইগুলাকে আমরা যে কোনো অ্যাভেলেবল যে ফরম্যাট গুলা, ক্যাড এর অ্যাভেলেবল ফরম্যাট কি, আপনাদের অনেকে হয়তো অটোক্যাডে কাজ করেছেন তাই না? অটোক্যাডে যে ফাইলটা সেভ হয় এটার নাম কি কেউ বলতে পারবেন? কেউ কি অটোক্যাডের কাজ করেছেন? হ্যাঁ বা না বলতে পারেন। ওকে, আচ্ছা আপনারা কি আছেন, মানে শুনতে পাচ্ছেন তো, রাইট? ওকে, যদি না করে থাকেন রেসপন্স করেন, আপনাদের তো মাত্র 4 জন, সো সমস্যা নাই। যদি কোনো কিছু নাও জানা থাকে রেসপন্স করবেন, দ্যাটস কমপ্লিটলি ফাইন। সো অটোক্যাডের যে ফাইলটা থাকে এক্সটেনশন, এটাকে আমরা বলি ডট ডিডব্লিউজি ফাইল। সো আপনারা সলিডওয়ার্কস এর যে 2D ড্রয়িং গুলো, এইগুলোকে সেভ এজ এ গিয়ে ওই ফরম্যাটেও সেভ করতে পারবেন। এছাড়া ক্যাড এর অ্যাভেলেবল যে বিভিন্ন হচ্ছে অ্যাভেলেবল যে ইগুলা থাকে, পার্ট এক্সটেনশন থাকে, একটা আছে এসটিএল, খুবই জনপ্রিয়। 3D প্রিন্টিং আমরা সাধারণত ডট এসটিএল ইউজ করি। সো সাপোজ আপনি এরকম একটা গিয়ার বানাইছেন, এটাকে আপনি 3D প্রিন্ট করাবেন, এইটাকে সেভ এজ এ গিয়ে এসটিএল ফরম্যাটে সেভ করবেন, এরপর আপনি ডিরেক্টলি প্রিন্ট করতে পারবেন, কিংবা যেখানে প্রিন্ট করে তাদেরকে পাঠিয়ে দিলে তারা প্রিন্ট করে দিবে। এছাড়া আরো জনপ্রিয় কিছু ফরম্যাট হচ্ছে ডট এসটিপি। সো আপনারা একটু নোট রাখতে পারেন। আরেকটা জনপ্রিয় ফরম্যাট হচ্ছে ডট এসটিপি অথবা এসটিপি। এগুলা সাধারণত আমরা সিমুলেশনের জন্য ব্যবহার করি এই ফাইলগুলা। এগুলা হচ্ছে মডেল বাইনারি ডেটা গুলা হচ্ছে ক্যারি করে। সো এইরকম অ্যাভেলেবেল আরো অনেকগুলা মডেল আছে যেগুলো হচ্ছে অন্যান্য সফটওয়্যার ওপেন হয়, আমরা এগুলাকে কনভার্ট করতে পারি। সো এইটা হচ্ছে ওভারঅল সলিডওয়ার্কস এর ফাইল টাইপ নিয়ে ধারণা। আপনাদের এইটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে এই টপিকটার উপরে? হ্যাঁ, শিওর। ওকে, আইজিএস আর একটা अवेलेबल 5 টাইপ যেটাতে আমরা সেভ করতে পারি। সো ইউজুয়ালি আইজিএস টা হচ্ছে একটা ইউনিভার্সাল ফাইল টাইপ। আমরা আইজিএস টাকে আমরা সলিডওয়ার্কস এর, এখানে একটা ইনফরমেশন আছে যে সলিডওয়ার্কস এর যদি আপনারা 2021 বা 2018 তে কোন একটা পার্ট বানাই বা বানান, এইটা কিন্তু আপনি লোয়ার ভার্সন ওপেন করতে পারবেন না। ঠিক আছে? সো এইখানে একটা ব্যাপার আছে, লোয়ার ভার্সনটা আপার ভার্সন ওপেন করতে পারবেন, আপারটাকে লোয়ার ওপেন করতে পারবেন না। এখন কিছু ফাইল টাইপ আছে যেগুলোকে আমরা যে কোনো সফটওয়্যারে, আই মিন যে কোনো ভার্সনে ওপেন করতে পারি, তার মধ্যে আইজিএস একটা, এসটিপি একটা। সো দেখা যাচ্ছে এই আইজিএস টাকে আপনি অ্যাভেলেবেল, যদি আমরা ফিউশন 360 বলি, যদি আমরা কাটিয়া বলি, যদি আমরা অটোক্যাডও বলি, এইরকম সফটওয়্যার গুলাতে আমরা আইজিএস এসটিপি এগুলা, এই মডেল গুলাকে আমরা সরাসরি ওপেন করতে পারি। সেটা আসলে ইন্টার, কি বলা যায়, ইন্টার ট্রান্সফার করার জন্য একটা ফরম্যাট। এবং নরমালি আমরা সিমুলেশন বা হচ্ছে মেশিং করার জন্য এই ফাইলগুলা নরমালি ইউজ করে থাকি। আর এসটিএল তো বললাম, এটা নরমালি 3D প্রিন্টিং এর জন্য। ঠিক আছে? সো ঠিক আছে, আমরা তাহলে আমাদের নেক্সট টপিকটাই চলে আসি। সো যেটা বলতেছিলাম, আমাদের আলটিমেট প্লেগ্রাউন্ড, যেখানে আমরা আসলে আমাদের যত ক্রিয়েটিভিটি হোক, যত প্রবলেমস হোক, যত মডেলিং হোক, সবকিছু আমরা যেখানে করি, সেই ইন্টারফেসের সাথে আমরা একটু পরিচিত হব। সো বিফোর ওপেনিং দ্য সফটওয়্যার, আমি জাস্ট বেসিক একটা ইন্ট্রোডাকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের এখানে যদি আপনারা দেখি, একদম টপ লেফট কর্নার থেকে যদি আমরা আসি, একদম টপ লেফট কর্নারে যেখানে সলিডওয়ার্কস লেখা আছে, এটা হচ্ছে, এটা ডান পাশে যেটা আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবারে ইউজুয়ালি হচ্ছে আমরা যদি এখানে দেখি একটা জাতীয় আইকন যেটাকে আমরা বলি ওপেন ফাইল, এখানে গিয়ে আমরা বিভিন্ন ফাইল ওপেন করতে পারি। তার বাম পাশে যে নতুন একটা ডকুমেন্টের যে আইকনটা, এখান থেকে আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। ঠিক আছে? জাস্ট একটু আমরা রিমাইন্ড রাখি, খুব বেশি আসলে মনে রাখতে হবে না, এটা আমরা কাজ করার সময় শিখে যাব। এরপরে যেটা আছে, এটা এই আইকনটা আমরা কি সবাই জানি এটা কি আইকন? জাস্ট আইকনটা, ইয়েস, সেভ। এটা হচ্ছে সব সফটওয়্যারই হচ্ছে সেভ আর কি। So, এটাই আর কি। So, এই তিনটা আমাদের বেসিক্যালি কাজে লাগে, ডান পাশের এইটুকু কাজে লাগবে না। এবং প্রথম চারটা ক্লাসের জন্য, আমি আপনাদেরকে একটু ইজি করবো, আপনারা যাতে জিনিসগুলোর মাঝখানে হারায় না যান। আপনারা যখন সফটওয়্যারটা ওপেন করবেন, তখন এই যে এই জায়গা থেকে এই জায়গা, এই অংশটুকু আপনারা হচ্ছে একেবারে নজর দিবেন না। ঠিক আছে? এই জায়গাটুকু আপনারা আপাতত নজর দিবেন না। আমি জাস্ট জিনিসগুলোকে একটু আপনাদের জন্য একটু ইজি করার জন্য আমি একটু শর্ট করে নিয়ে আসতেছি। এটা আমরা আস্তে আস্তে যখন শিখবো, প্রোগ্রেস করব, তখন আস্তে আস্তে আমরা জিনিসগুলোকে ই করব, রিভিল করব। আচ্ছা,
এরপরে আমাদের ঠিক নিচে যে অংশটা আছে এই জায়গাটাতে আসলে আমাদের সব কাজ করার টুল গুলা থাকে, সব কমান্ড গুলা থাকে। তো এখানে বিভিন্ন রিবন থাকে। সো টোটাল যে আমাদের বারটা এটাকে বলা হয় কমান্ড ম্যানেজার। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সব রকমের কমান্ড থাকে এবং এখানে বিভিন্ন রিবনের মধ্যে বিভিন্ন রকমের কমান্ড থাকে। এবং আমরা যদি এখানে খেয়াল করি বেসিক্যালি প্রথমে আছে ফিচার। ফিচারে আমরা একটু নোট রাখতে পারি। ওকে ওকে ওকে, এখানে আসলে আমি পুরো পেজই নিয়ে আসছি তো, সমস্যা নাই। এখন দেখা যাচ্ছে কিছুটা। আর এমনিতে কিন্তু স্ক্রিন জুম করা যায় গুগল মিটে, আই গেস এটাও জুম করতে পারবেন। ওকে, সো এইখানে যে ফিচার আছে, তো আমরা চাইলে একটু নোট করতে পারি ফিচারের মধ্যে সাধারণত 3D মডেলিং এর টুলগুলা থাকে। ঠিক আছে, এখানে সব 3D মডেলের টুলগুলা থাকে। কি কি থাকে এটা আমরা আজকেও কিছু একটা প্র্যাকটিস করব, বাট আমরা প্রোগ্রেসিভলি শিখবো এগুলা। এরপরে সেকেন্ড যে রিবনটা আমরা দেখতে পাচ্ছি স্কেচ, এইটার মধ্যে থাকে হচ্ছে 2D মডেলিং এর, অর্থাৎ 2D ড্রয়িং এর জন্য আমাদের যে টুলগুলো দরকার এই টুলগুলো থাকে হচ্ছে আমাদের স্কেচের মধ্যে। ঠিক আছে, সো আমাদের কমন ম্যানেজারের মধ্যে আমরা প্রথম 4 দিন এই দুইটা জায়গায় আমরা হচ্ছে হোভার করব। দ্যাটস ওয়াই আমি একটু আগে যেটা বলতেছিলাম আপনাদেরকে যে আমরা কিছু জিনিস শর্ট করে ফেলবো, সো বাকি জায়গাগুলোতে আপনারা আসলে আর দেখবেন না, এগুলো আপনারা মনে খেয়াল করবেন এখানে কিছু নাই। ঠিক আছে, সো এই জায়গাগুলো আপনাদেরকে একটু করবে যে আমরা খালি এই দুইটা জায়গায় কাজ করব, বাকিগুলো আমরা আপাতত দেখবো না। আচ্ছা, এর নিচে যে জায়গাটা আছে এটাকে বলি আমরা ফিচার ম্যানেজার। এই যে এইটাকে বলা হয় ফিচার ম্যানেজার। এরপরে আছে প্রপার্টিজ, তারপরে অ্যাপিয়ারেন্স, বেশ কিছু টপিক আছে। আমরা শুধুমাত্র এখানে এই ফিচার ম্যানেজারটার দিকে হচ্ছে নজর দিব। এই যে একটা 3D হলুদ একটা অবজেক্টের আইকন আছে, এইটাকে আমরা বলতেছি ফিচার ম্যানেজার। এন্ড ফিচার ম্যানেজারের নিচে আমাদের বেসিক্যালি দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে আমাদের প্লেন গুলা থাকে। যে কোনো 3D স্পেসে কি হয়, রাইট সাইড একটা সাইড তিনটা প্লেন থাকে। একটা রাইট প্লেন, একটা টপ প্লেন, আর একটা হচ্ছে ফ্রন্ট প্লেন। আমরা দেখবো এখানে সফটওয়্যার ওপেন করে। সেই প্লেনটা থাকে প্রথমে এবং তার নিচে আমাদের কমান্ড বা টুলগুলার হিস্ট্রি থাকে। সাপোজ আপনি 10টা টুল ব্যবহার করছেন বা 10টা কমান্ড ব্যবহার করছেন, 10টা স্কেচ করছেন, যত রকমের কাজ করবেন সবকিছু এর নিচে সিরিয়ালি জমা হইতে থাকবে। এই যে সিরিয়ালি জমা হচ্ছে এইটাকে আমরা বলি ডিজাইন ট্রি। এবং সলিডওয়ার্কস এর একটা ভালো দিক হচ্ছে, অ্যাডভান্টেজ হচ্ছে আমরা এগুলাকে যে কোনো স্টেজে গিয়ে এডিট করতে পারি। সাপোজ আপনি 10টা টুল কাজ করে আসছেন, আগের কোনো একটা টুলে কোনো একটা কিছু মডিফাই করতে চাচ্ছেন, আপনি কি করলেন, সিম্পলি আগের একটা টুলে সিলেক্ট করে ওখানে এডিট একটা অপশন থাকবে, ওইটা দিয়ে আমরা ওইটাকে এডিট করতে পারবো। সো এইটা একটা বড় অ্যাডভান্টেজ যে আমরা এগুলাকে কি করতে পারি, প্যারামেট্রিক ভাবে আমরা ডিজাইন করতে পারি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আগে হোক পরে হোক আমরা গিয়ে ডিজাইনটাকে মডিফাই করতে পারি। তো এখানে বেসিক্যালি দুইটা জিনিস আমাদের দরকার, একটা হচ্ছে প্লেন গুলো দরকার আর একটা হচ্ছে ডিজাইন ট্রি। আর এখানে ফিচার ম্যানেজার বাদে বাকি যেটুকু আছে এইটুকু আপাতত আমরা হাইড করে নিব আর কি, আমরা মনে করবো এখানে কিছু নাই। সো আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি?